ओम शांति। आज 9-10-2023 প্রাতঃ মুরলি ওম শান্তি বাপ দাদা মধুবন। বাবা বলছেন, মিষ্টি বাচ্চারা যত যত স্মরণে থাকবে, পবিত্র হবে, ততই পারলৌকিক মাতা পিতার আশীর্বাদ প্রাপ্ত হবে। আশীর্বাদ প্রাপ্ত হলে তোমরা সদা খুশি হয়ে যাবে। প্রশ্ন: বাবা সকল বাচ্চাদেরকে কোন শ্রীমত দিয়ে কুকর্ম থেকে রক্ষা করেন? উত্তরে বাবা রায় দিচ্ছেন যে, বাচ্চারা, তোমাদের কাছে যা কিছু ধন দৌলত ইত্যাদি আছে সেসব নিজের কাছে রেখে দাও, কিন্তু নিমিত্ত হয়ে দেখাশোনা করো। এতদিন তোমরা বলে এসেছো যে ভগবান এই সব কিছু হলো তোমার। ভগবান সন্তান প্রদান করেছেন, ধন দৌলত দিয়েছেন। এখন ভগবান বলছেন, এই সব কিছু থেকে বুদ্ধির যোগ বের করে তোমরা ট্রাস্টি হয়ে দেখাশোনা করো, শ্রীমতে চলো, তাহলে কোনো কুকর্ম হবে না, তোমরা শ্রেষ্ঠ হয়ে যাবে। গীত: বাবা মায়ের আশীর্বাদ নিয়ে নাও। ওম শান্তি। যে বাচ্চারা বলে যে আমার মুখ চলে না, আমি কাউকে বোঝাতে পারি না, তাকে সেন্টারের ব্রাহ্মণীরা কিভাবে শেখাবে? এই শিব বাবা বোঝাচ্ছেন। চিত্র দেখিয়ে বোঝানো তো খুবই সহজ। ছোট বাচ্চাদেরকে চিত্র দেখিয়ে বোঝাতে হয়, তাই না? এমন নয় ক্লাসে সবাই এসে বসে আর তোমরা মুরলি পড়া শুরু করে দিলে। না, এমন করবে না। তোমাদেরকে বসে গভীরভাবে বোঝাতে হবে। বাচ্চারা গান শুনেছে। এক হলেন পারলৌকিক মাতা পিতা, যাকে স্মরণ করতে থাকে, তুমি মাতা তুমি পিতা। তিনি হলেন সৃষ্টির রচয়িতা। মাতা পিতা অবশ্যই স্বর্গই রচনা করবেন। সত্যযুগে স্বর্গবাসী বাচ্চারা থাকে। এখানকার মাতা পিতা নিজেরাই হলো নরকবাসী, তো বাচ্চারাও নরকবাসী হয়ে থাকে। গীতে বলা আছে, নিয়ে নাও আশীর্বাদ মাতা পিতার। তোমরা জানো যে এই সময় মা বাবা তো আশীর্বাদ দেন না, স্বর্গের মাতা পিতা আশীর্বাদ করেন, যে আশীর্বাদ আবার অর্ধেক কল্প চলতে থাকে। পুনরায় অর্ধেক কল্প পরে অভিশপ্ত হয়ে যায়, নিজেও পতিত হয়, তো বাচ্চাকেও পতিত বানায়। এটাকে আশীর্বাদ তো বলা হবে না। অভিশাপ দিতে দিতে ভারতবাসী অভিশপ্ত হয়ে গেছে। কতই না দুঃখ। এই জন্য মাতা পিতাকে স্মরণ করতে থাকে। এখন এই মাতা পিতা শিব বাবা আশীর্বাদ করছেন, জ্ঞান শুনিয়ে পতিত থেকে পাবন বানাচ্ছেন। এখানে হলো আসুরিক সম্প্রদায়, রাবণ রাজ্য। সেখানে হলো দৈবী সম্প্রদায়, রাম রাজ্য। রাবণের জন্ম ভারতে। শিব বাবা যাকে রাম বলে থাকো, তাঁর জন্ম ভারতে। তোমরা যখন বাম মার্গে যাও, তখন ভারতে রাবণ রাজ্য শুরু হয়। তো ভারতকেই রাম পরম পিতা এসে পতিত থেকে পাবন বানাচ্ছেন। রাবণ আসে, তখন সকল মানুষ পতিত হয়ে যায়। গাইতেও থাকে, রাম গেল রাবণ গেল। যার অনেক পরিবার আছে, রামের পরিবার তো অনেক ছোট। অন্যান্য সকল ধর্ম সমস্ত শেষ হয়ে যায়, সকলের বিনাশ হয়ে যায়। কেবলমাত্র তোমরা দেবী দেবতারা থাকবে। তোমরা এখন যারা ব্রাহ্মণ হয়ে গেছো, তারাই ট্রান্সফার হয়ে সত্য যুগে যাবে। তো এখন
তোমাদের মা বাবার আশীর্বাদ প্রাপ্ত হচ্ছে। মা বাবা তোমাদেরকে স্বর্গের মালিক বানাচ্ছেন, সেখানে তো সুখই সুখ। এই সময় কলিযুগে হলো দুঃখ, সকল ধর্ম দুঃখী হয়ে গেছে। এখন কলিযুগের পর পুনরায় সত্যযুগ হবে। কলিযুগে অনেক মানুষ আছে, সত্যযুগে এত মানুষ থাকবে না। যারা এখন এখানে ব্রাহ্মণ হবে, তারাই আবার সত্যযুগে দেবতা হবে। তারাও ত্রেতা পর্যন্ত বৃদ্ধি পেতে থাকে। তারা বলে যে যীশু খ্রিস্টের 3000 বছর পূর্বে সত্যযুগ ছিল। বিফোর খ্রাইস্ট, আফটার খ্রাইস্ট। সত্যযুগের তো একটাই ধর্ম ছিল, একটাই রাজ্য ছিল। সেখানে জনসংখ্যাও অল্প সংখ্যক হবে, কেবল ভারত থাকবে। সেখানে অন্য কোনো ধর্ম থাকবেই না। পুনরায় সূর্যবংশী হবে, চন্দ্রবংশীও হবে না। সূর্যবংশীকেই ভগবান ভগবতী বলা হয়, কেননা তারা হলেনই সম্পূর্ণ। বাচ্চারা, তোমরা জানো যে পতিত পাবন তো হলেনই এক পরমপিতা পরমাত্মা। দেখো, বাবা উপরে বসে আছেন, এই ব্রহ্মার দ্বারা স্থাপনা করছেন। এখন তোমরা পড়াশোনা করছো। যখন এই দেবতাদের রাজ্য থাকে, তখন অন্য কোনো ধর্ম থাকে না। পুনরায় অর্ধেক কল্প পর বৃদ্ধি হতে থাকে। উপর থেকে আত্মারা নিচে আসতে থাকে, বর্ণ পরিবর্তন হতে থাকে, জীবাত্মাদের বৃদ্ধি হতে থাকে। সত্যযুগে জনসংখ্যা হবে 9 লক্ষ, পরে কোটি হবে, তারপরও বৃদ্ধি হতে থাকবে। সত্যযুগে ভারত শ্রেষ্টাচারী ছিল, এখন ভ্রষ্টাচারী হয়ে গেছে। এমন নয় সকল ধর্মের আত্মারা শ্রেষ্টাচারী হয়ে যাবে। কত অধিক মানুষ আছে। এখানেও ভ্রষ্টাচারী থেকে শ্রেষ্টাচারী হতে কত পরিশ্রম লাগে। বারংবার শ্রেষ্টাচারী হতে হতে পুনরায় বিকারে যাওয়ার কারণে ভ্রষ্টাচারী হয়ে যায়। বাবা বলছেন, আমি এসেছি তোমাদের কালো থেকে গোরা বানাতে। তোমরা বারংবার পতিত হয়ে যাও। অসীম জগতের বাবা তো সোজা কথা বলছেন। বলছেন, এখানে কুল কলঙ্কিত করছো, মুখ কালো করছো। তোমরা কি গোরা হবে না? তোমরা অর্ধেক কল্প শ্রেষ্ঠ ছিলে, পুনরায় কলা কম হতে থাকে। কলিযুগের অন্তে তো কলা একদমই শেষ হয়ে যায়। সত্যযুগে কেবল এক ভারতই ছিল, এখন তো সর্বধর্ম আছে। বাবা এসে পুনরায় সত্যযুগী শ্রেষ্ঠ সৃষ্টি স্থাপন করছেন। তোমাদেরও শ্রেষ্টাচারী হওয়া উচিত। কে এসে শ্রেষ্টাচারী করে তোলেন? বাবা হলেন গরিবের বন্ধু। এখানে পয়সার কোনো কথা নেই। বেহদের বাবার থেকে শ্রেষ্ঠ হওয়ার জন্য আসে। তবুও লোকেরা বলে, তোমরা ওখানে কেন যাও? কত বিঘ্ন সৃষ্টি করে। তোমরা জানো, এই রুদ্র জ্ঞানযজ্ঞে ওষুধদের কাছ থেকে অনেক বিঘ্ন আসে। অবলাদের ওপর অত্যাচার হয়। কিছু স্ত্রীও অনেক হয়রানি করে, বিকারের জন্য বিয়ে করে। এখন বাবা কাম চিতা থেকে নামিয়ে জ্ঞানের চিতায় বসান। এ হলো জন্ম জন্মান্তরের শর্ত। এই সময় হচ্ছে রাবণের রাজ্য। গভর্নমেন্টও কত উদযাপন করে থাকে, রাবণকে দহন করে, খেলা দেখতে যায়। এই রাবণ কোথা থেকে এসেছে? রাবণের জন্ম 2.5 বছর হলো। রাবণ সবাইকে শোক বাটিকায় বসিয়ে রেখেছে। সবাই অত্যন্ত দুঃখী হয়ে পড়েছে। রামরাজ্যে সবাই সুখে থাকবে।
এখন কলিযুগের অন্তিম সময়, বিনাশ সামনে দাঁড়িয়ে আছে। কোটি সংখ্যক মানুষ মারা গেলে লড়াই তো হবেই না, সর্ষের মতো সব পিষে মরবে। এখন দেখো তার প্রস্তুতি চলছে। বাবা স্বর্গ স্থাপনা করছেন। এই জ্ঞান আর কেউই দিতে পারে না। এই জ্ঞান বাবা এসেই দিয়ে থাকেন এবং পতিতদের পবিত্র করে তোলেন। সদ্গতি প্রদানকারী একমাত্র বাবা। সত্য যুগে হয় সদ্গতি। ওখানে গুরুর প্রয়োজন পড়ে না। এখন তোমরা এই নলেজ দ্বারা ত্রিকালদর্শী হচ্ছ। সত্যযুগে লক্ষ্মী নারায়ণের মধ্যে এই জ্ঞান একেবারেই থাকবে না। তাহলে পরম্পরা ধরে এই জ্ঞান এলো কোথা থেকে? এখন কলিযুগের শেষ। বাবা বলেন, তোমরা আমাকে স্মরণ করো। স্বর্গের রাজধানী স্থাপনাকারী বাবাকে এবং উত্তরাধিকারকে স্মরণ করো। পবিত্র অবশ্যই থাকতে হবে। ওটা হলো পবিত্র দুনিয়া, আর এটা পতিত দুনিয়া। পবিত্র দুনিয়াতে কংস, জরাসন্ধ, হিরণ্যকশিপু ইত্যাদি থাকবে না। কলিযুগের কথাকে সত্য যুগে নিয়ে গেছে। বাবা এসেছেন কলিযুগের অন্তিমে। আজ শিব বাবা এসেছেন, কাল শ্রীকৃষ্ণ আসবেন। শিব বাবা এবং শ্রীকৃষ্ণের পাঠকে মিশিয়ে দিয়েছে। শিব ভগবান উবাচ। ওনার কাছে পড়াশোনা করেই শ্রীকৃষ্ণের আত্মা এই পদ প্রাপ্ত করে। ওরা এরপর ভুল করে গীতায় শ্রীকৃষ্ণের নাম লিখেছে। এই ভুল আবারও হবে। মানুষ যখন ভ্রষ্টাচারী হয়ে যাবে, তখন তো বাবা এসে শ্রেষ্টাচারী করে তুলবেন। শ্রেষ্টাচারী 84 জন্ম সম্পূর্ণ করে ভ্রষ্টাচারী হয়ে যায়। এই চক্রের উপর বোঝানো তো খুব সহজ। বৃক্ষেও দেখানো হয়েছে। নিচে তোমরা বসে রাজযোগের তপস্যা করছো, উপরে লক্ষ্মী নারায়ণের রাজ্য। তোমরা এখন কাণ্ডের নিচে বসে আছো। ফাউন্ডেশন তৈরি হচ্ছে। তোমরা জানো এরপর সূর্যবংশীয় কুলে যাব। রাম রাজ্যকে বৈকুণ্ঠ বলা হয় না, বৈকুণ্ঠ বলা হয় শ্রীকৃষ্ণের রাজ্যকে। তোমাদের কাছে এখন অনেক আসবে। এক্সিবিশন ইত্যাদির মাধ্যমে তোমাদের নাম প্রসিদ্ধ হবে। একে অপরকে দেখে বৃদ্ধি পেতে থাকবে। বাবা এসে সবাই এই সব বুঝিয়ে বলেন। চিত্র দিয়ে কাউকে বোঝানো খুবই সহজ। সত্যযুগের স্থাপনা ভগবান এসেই করেন। তিনি আসেন পতিত দুনিয়াতে, শ্যাম থেকে সুন্দর করে তোলেন। তোমরা হলে শ্রীকৃষ্ণের রাজধানীর বংশাবলী। প্রজাও আছে। বাবা ভালোভাবে বুঝিয়ে বলেন। নিরাকার শিব বাবা আত্মাদের বসে বোঝান যে তোমরা আমাকে স্মরণ করো। এটা হলো আত্মিক যাত্রা। হে আত্মারা, তোমরা নিজেদের শান্তিধাম নির্বাণ ধামকে স্মরণ করলে স্বর্গের উত্তরাধিকার পাবে। এখন তোমরা সঙ্গম যুগে বসে আছো। বাবা বলেন, আমাকে আর নিজেদের উত্তরাধিকারকে স্মরণ করলে তোমরা স্বর্গে আসতে পারবে। যে যত স্মরণ করবে আর পবিত্র থাকবে, ততই উচ্চ পদ পাবে। তোমরা কত আশীর্বাদ পাচ্ছ। ধনবান ভব, পুত্রবান ভব, আয়ুষ্মান ভব। দেবতাদের আয়ু অনেক দীর্ঘ হয়। সাক্ষাৎকার হয় এখন এই শরীর ত্যাগ করে তারপর বাচ্চা হতে হবে। সুতরাং এটা বুদ্ধিতে আসা উচিত যে আমরা আত্মারা এই পুরানো শরীর ত্যাগ করে গর্ভে নিবাস করব। অন্তিমকালে যেমন মতি থাকবে তেমনই গতি হবে। বৃদ্ধ থেকে
আমরা গিয়ে বাচ্চা কেন হব না? আত্মা এই শরীরের সাথে থেকেই কষ্ট অনুভব করে। আত্মা শরীর থেকে আলাদা হয়ে গেলে কোনো কষ্ট অনুভব হয় না। শরীর থেকে আলাদা হয়ে গেলে তো সব শেষ। তোমাদের এখন যেতে হবে। মূল লোক থেকে বাবা আসেন ফিরিয়ে নিয়ে যেতে। এটা হলো দুঃখধাম। এখন আমরা যাব মুক্তিধামে। বাবা বলেন, আমি সবাইকে মুক্তিধামে নিয়ে যাই। যে ধর্মাবলম্বীরা আছে সবাইকে মুক্তিধামে যেতে হবে। ওরাও পুরুষার্থ করে মুক্তিধামে যাওয়ার জন্য। বাবা বলেন, আমাকে স্মরণ করলে আমার কাছে চলে আসবে। বাবাকে স্মরণ করে ভোজন করলে তোমরা শক্তি পাবে। অশরীরী হয়ে তোমরা পায়ে হেঁটে আবু রোড পর্যন্ত চলে যাও, কখনো তোমাদের ক্লান্ত লাগবে না। ব্রহ্মা বাবা শুরুতে এই প্র্যাকটিস করাতেন। নিজেকে আত্মা মনে করে অনেক হালকা হয়ে পায়ে হেঁটে চলে যেতেন। একটুও ক্লান্ত অনুভব হতো না। শরীর ছাড়া তোমরা আত্মা তো সেকেন্ডের মধ্যেই বাবার কাছে পৌঁছে যেতে পারো। এখানে এক শরীর ত্যাগ করে সেকেন্ডের মধ্যে লন্ডনে গিয়ে জন্ম নেয়। আত্মারা আত্মার মতো সূক্ষ্ম আর কোনো জিনিস হয় না। সুতরাং এখন বাবা বলছেন, বাচ্চারা, আমি তোমাদের নিতে এসেছি। এখন আমাকে শিব বাবাকে স্মরণ করো। এখন প্র্যাকটিক্যালি তোমরা বেহদের পারলৌকিক বাবার আশীর্বাদ পাচ্ছ। বাবা বাচ্চাদের থেকে শ্রেষ্ঠতম মত দিচ্ছেন। ধন দৌলত ইত্যাদি সব তোমরা নিজের কাছে রাখো, শুধুমাত্র ট্রাস্টি হয়ে চলো। তোমরা বলেও এসেছো, হে ভগবান, এ সব কিছু তোমার। ভগবান সন্তান দিয়েছেন, ভগবান এই ধন দৌলত দিয়েছেন। আচ্ছা, এরপর ভগবান এসে বলছেন, এই সব কিছু থেকে বুদ্ধি যোগ সরিয়ে তোমরা ট্রাস্টি হয়ে চলো। শ্রীমত অনুসারে চললে বাবা জানতে পারবেন যে তোমরা কোনো কুকর্ম করছো না। শ্রীমত অনুসারে চললেই তোমরা শ্রেষ্ঠ হতে পারবে। আসরিক মতে চলে তোমরা ভ্রষ্ট হয়ে যাও। ভ্রষ্ট হতে তোমাদের অর্ধেক কল্প লেগেছে। 16 কলা থেকে 14 কলা হও, তারপর ধীরে ধীরে কলা হ্রাস পেতে থাকে। এতেও সময় লাগে, তাই না? আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিদি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদা স্মরণের স্নেহ সুমনার সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী বাচ্চারা আমাদের আত্মারূপী মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহ সুমনার সুপ্রভাত এবং 100 কোটি নমস্কার। ধারণার জন্য মুখ্য সার। প্রথম পয়েন্ট, চলতে ফিরতে অশরীরী হওয়ার অভ্যাস করতে হবে। ভোজন এক বাবার স্মরণে থেকে খেতে হবে। দ্বিতীয় পয়েন্ট, মাতা পিতার আশীর্বাদ নিতে হবে। ট্রাস্টি হয়ে থাকতে হবে। কোনো কুকর্ম করবে না। বরদান, অনাসক্ত হয়ে লৌকিককে সন্তুষ্ট করেও ঈশ্বরীয় উপার্জন জমা করে রহস্যযুক্ত ভব। ব্যাখ্যায় বাবা বোঝাচ্ছেন, কিছু বাচ্চা লৌকিক কার্য, লৌকিক প্রবৃত্তি, লৌকিক সম্বন্ধ সম্পর্ক বজায় রেখে নিজের বিশাল বুদ্ধির দ্বারা সবাইকে সন্তুষ্ট করতে থাকে। আবার ঈশ্বরীয় উপার্জনের রহস্য জেনে নিজের জন্য বিশেষ লাভও করে। এই রকম এক নামী আর ইকোনমি করা বাচ্চারা, যারা সকল খাজানা, সময়, শক্তি আর স্থূল ধনকে লৌকিক থেকে ইকোনমি করে অলৌকিক কার্যে মহান হৃদয়ের সাথে প্রয়োগ করে, এই রকম যুক্তিযুক্ত রহস্যযুক্ত বাচ্চারাই
মহিমার যোগ্য হয়। স্লোগান: স্মৃতি স্বরূপ হয়ে যারা প্রতিটি কর্ম করে তারাই লাইট হাউস হয়। ওম শান্তি। নমস্কার।